প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কাকরাইল। কাকরাইল সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন। কাকরাইল রাজধানী ঢাকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। এই কাকরাইলটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত এলাকা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের হিসেব অনুসারে এটি রমনা থানার অধীনস্থ একটি এলাকা। কাকরাইলে অবস্থিত রয়েছে দেশের গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা। এর মধ্যে অন্যতম হলো এই কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের পাশে রয়েছে হোটেল ইশাখা, যা ঢাকার একটি ঐতিহ্যবাহী হোটেল। তাছাড়া এর পাশেই রয়েছে BMET এর অফিস, যে প্রতিষ্ঠানটি বিদেশ প্রত্যাশীদের জন্য বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের আয়োজন করা হয় এবং সার্টিফিকেট প্রদান করে থাকেন। এই মুহূর্তে আমরা যে চত্বরটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে কাকরাইল চত্বর। এই চত্বরের পাশে রয়েছে মাননীয় প্রধান বিচারপতির বাসভবন এবং এর উল্টো দিকেই রয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়টি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পাশে রয়েছে শুল্ক গোয়েন্দার অফিস। এর একটু সামনে রয়েছে ইস্টার্ন মিশনারিজ চার্চ এবং এই রাস্তার ঠিক মাথায় রয়েছে কাকরাইল মসজিদ। প্রধান হিসাব রক্ষক কর্মকর্তার কার্যালয়। তাছাড়া কাকরাইল চত্বরের একটু সামনেই রয়েছে কাকরাইল মসজিদ, যা দেশের একটি অন্যতম বৃহৎ মসজিদ এবং বাংলাদেশ তাবলিগ জামাত এখান থেকে পরিচালনা করা হয়। তাছাড়াও কাকরাইলে রয়েছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, যা ঢাকার একটি অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের সামনে দেখা যাচ্ছে আরও একটি চত্বর, যেটি কাকরাইল চত্বর নামেও পরিচিত এবং এই রাস্তাটি চলে গিয়েছে সোজা নয়াপল্টনের দিকে এবং বাম পাশের রাস্তাটি চলে গেছে শান্তিনগরের দিকে। শান্তিনগর হয়ে এটি মালিবাগ রামপুরের দিকে চলে গেছে। আমরা ছবিতে যে মাঠটি দেখতে পাচ্ছি এটি হলো উইলস লিটল স্কুল অ্যান্ড কলেজের মাঠ। উইলস লিটল স্কুল অ্যান্ড কলেজটি ঢাকার একটি বিখ্যাত ইংলিশ মিডিয়াম স্কুল। বর্তমানে এতে বাংলা ভার্সন বা বাংলা মিডিয়াম পড়াশোনাও চালু রয়েছে। এই স্কুলের পরিবেশটি অত্যন্ত গোছানো, পরিচ্ছন্ন, গুণগত মান সম্পন্ন। কাকরাইল চত্বরের এই অংশটি হলো অত্যন্ত ব্যস্ততম এলাকা এবং এটি একটি বাণিজ্যিক জোন। এখানে রয়েছে বিভিন্ন কর্পোরেট অফিসের বিল্ডিং এবং এই রুটটি সোজা চলে গেছে নয়াপল্টনের দিকে, নয়াপল্টন বাণিজ্যিক এলাকার দিকে। এবং এর একটু বাম পাশেই রয়েছে শ্রম আপিল বিভাগের অফিস ও আন্দোমান মফিজুল ইসলামের অফিস।